আজ একটা ফেসবুক ভিডিওতে দেখলাম যে মানিক ফকির নামে একজন লোক তিনি বলেছেন যে যারা সিএ সার্টিফিকেট পেয়েছে তারা এসসি এবং ওবিসি সার্টিফিকেট তারা পাবে না। তিনি ল ধরে ধরে বুঝিয়ে বলেছেন। তিনি এর আগেও কিছু নেগেটিভ কথাবার্তা বলেছিলেন সিএ সম্পর্কে। তিনি বলেছিলেন যে সিএ সার্টিফিকেট যারা পাচ্ছে তারা বেনাগরিক হবে। এইসব নেগেটিভ যে প্রোপাগান্ডা তিনি ছড়িয়েছিলেন সিএ সম্পর্কে। এই ভিডিওটি রিপ্লাই দিতে গিয়ে আমাদের হরিণঘাটার যে বিধায়ক শ্রী অসীম সরকার তিনি বলেছেন যে এই কথার কোনো ভিত্তি নেই, এই কথাবার্তা মিথ্যা এবং অপপ্রচার। সিএ যারা সার্টিফিকেট পেয়েছেন তারা ভারতবর্ষের সব সুযোগ সুবিধা পাবেন, ইভেন ভোটার অধিকার, শিক্ষার অধিকার, চাকরির অধিকার, এ ধরনের সব সুযোগ সুবিধা পাবেন তারা। তিনি আরও বলেন যে এসসি ও ওবিসি সার্টিফিকেট কারা পাবে তিনি তার পরবর্তী ভিডিওতে বলবেন। কিন্তু আমরা যারা উদ্বাস্তু এবং যারা সিএ সার্টিফিকেট পেয়েছি তারা এখনও কনফিউশনে আছি, কারণ কোনো সরকারি নির্দেশনা এখনও পর্যন্ত জারি হয়নি। আমরা যখন বিভিন্ন সরকারি দপ্তরে যাচ্ছি, যেমন পঞ্চায়েত, বিডিও অফিস, এসডিও অফিস, ইভেন ডিএম অফিসেও যখন আমরা যাই তখন সেখানকার অফিসার বা ক্লার্করা বলে যে তোমাদের এখনও কোনো নির্দেশনা আসেনি, সিএর উপর বেস করে কোনো নির্দেশনা এখনও স্টেট লেভেলে জারি হয়নি। সেই জন্য ভোটার তালিকায় নাম ওঠানো থেকে শুরু করে এসসি ও ওবিসি সার্টিফিকেট ভেরিফিকেশান, পাসপোর্ট তৈরি করা, এসব অফিসিয়াল কাজে আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে। অনেক সময় পঞ্চায়েত থেকে আমাদের বলছে যে এই সার্টিফিকেট অ্যাকসেপ্ট হবে না। অনেক সময় ডিএম অফিস থেকে বলছে এই সার্টিফিকেটের কোনো ভিত্তি নেই, এই সার্টিফিকেট তৈরি করা। অনেক সময় এসডিও থেকে বলছে আমাদের উপর থেকে মানে স্টেট লেভেলের কোনো নির্দেশনা জারি হয়নি এখনও। এসব কথাবার্তা আমাদের শুনতে হচ্ছে অফিসারদের কাছ থেকে। এখন মতুয়া এবং উদ্বাস্তু লোকেরা খুব কনফিউশনে আছে কি তারা কি সত্যি সিএ সার্টিফিকেট পেয়ে ইন্ডিয়ান সিটিজেনশিপ গ্রহণ করলো, নাকি একটা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে রয়ে গেল। আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার।